পাশা, কিছুই বলার নেই হুসরেব পাশা। আপনাকে কত বোঝাতে চেয়েছি, কিন্তু রাগের মাথায় ভুল করলেন। ভাগ্যে যা আছে তা হবেই হুসরেব পাশা। এখন থেকে দায়িত্ব আপনি সামলাবেন। রুস্তমের মতো অসভ্যকে সুযোগ দেবেন না। শাহজাদা মুস্তাফার পাশে থাকবেন। হায়নাদের মাঝে ওনাকে একা ছাড়বেন না। যদি আপনাকে বাঁচাতে পারতাম, বাবার কি হবে আম্মা? ওনার কি মৃত্যুদণ্ড পাবে? জাহাপনা যে সিদ্ধান্ত নেবেন। জানি বাবা খুব খারাপ কাজ করেছেন, কিন্তু আপনার কাছে অনুরোধ করছি আম্মা, ওনাকে ক্ষমা করুন। আপনি ক্ষমা করে দিলে জাহাপনাও ক্ষমা করবেন। আপনাকে অনুরোধ করছি আম্মা, বাবার জীবন ভিক্ষা দিন। দয়া করে জাহাপনার সাথে কথা বলুন। চোখে দেখলেও বিশ্বাস হতো না লুৎফু পাশারে এত অধঃপতন হয়েছে। এই সব কিছুর জন্য আমি দায়ী। এই ঘটনার সাথে আপনার কি সম্পর্ক শাহজাদি? এই প্রাসাদ ছাড়ার আগে অভিশাপ দিয়েছিলাম, আমাকে যে প্রাসাদ ছাড়া করেছে সে যেন কখনো সুখী না হয়। এ কেমন ভাগ্য! প্রথমে বিহানের স্বামী, তারপর আমার, আর এখন শাহ ও হুবানের। আপনার তো এখনো স্বামী আছে শাহজাদি। লুৎফু পাশা বরখাস্ত, ওনার গর্দান যাবে। এই অবস্থায় হুসরেব পাশাই উজিরে আজম হবেন, মানে আপনার স্বামী। ওরা আমি সুযোগ কখনো ছাড়বে না। জাহাপনাকে বুঝিয়ে শুনিয়ে রুস্তমকে উজিরে আজম বানাবে। সুদিন আর আসবে না গুলফাম। রাজ পরিবারের বুকে এমন খঞ্জর আঘাত এনেছে, এই রক্তপাত থামবে না। জাহাপনা, আমাকে আসতে বলেছিলেন। আমার চারপাশের লোকজনের কি হয়েছে মালকোচলু? পাশাদের, আমার বোনদের, পরিবার পরিজনদের সবার কি হয়েছে? সবাই অহংকারী হয়ে উঠেছে, একে অপরকে ঘৃণা করে, ঈর্ষা করে। কেন ঈর্ষা? কিসের জন্য এই ঘৃণা? কার জন্য? আমার জন্য? এসবের জন্য কি আমি দায়ী? অসম্ভব জাহাপনা। সবসময় দেখেছি আপনি ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ঘৃণা বিদ্বেষ না, বরং ভালোবাসা আর ন্যায়ের পথে চলেছেন। তাই যদি হয় তাহলে আমার হৃদয় অশান্ত কেন? কেন এই যন্ত্রণা মালকোচলু? আমরা সবাই আপনার দয়ায় জীবন কাটাচ্ছি। খুব দুঃখজনক, একথা ভুলে আমরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠি। আপনি কখনো অহংকার না করলেও আমরা সেই ভুল করি। তুমি আর সবার চেয়ে আলাদা মালকোচলু। যদি সবাই তোমার মতো এরকম বিশ্বস্ত হতো।
সাবধানে থাকবেন মহামান্য জাহাপনা। বাবা, 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 ভগবান, লক্ষ্মী বোন আমার, মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। চিন্তা করো না, লুৎফু পাশাকে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। জাহাপনা, আমি আপনার সাথে এ বিষয়ে কথা বলতে এসেছি। এই অপমান সহ্য করা আমার জন্য খুব কষ্টকর। ব্যাপারটা কতটা গুরুতরতা বুঝতে পারছি, তবুও লুৎফু পাশার প্রাণ ভিক্ষা চাইতে এসেছি আমি।
কি বলছো তুমি শাহবান? এত কিছু হওয়ার পরেও আমাকে এই অনুরোধ করছো কেন? পাশার জন্য এই অনুরোধ করছি না জাহাপনা। অবাক লাগছে, সবকিছু এত জলদি হবে ভাবিনি। লুৎফু পাশাকে সরানো এত সহজ ছিল না। এত খুশি হওয়ার কিছু নেই রুস্তম। জানোই তো, প্রচলিত নিয়ম অনুযায়ী হুসরেব পাশা দায়িত্ব পাবেন। হেতিজা সুলতান অতীতে যা করেছেন তা বিবেচনা করলে হুসরেব পাশাকে দায়িত্ব দেবেন না। আমিও তাই ভাবছি রুস্তম। জাহাপনা এই অবস্থায় তোমাকে দায়িত্ব দিতে পারেন। শত হলে ওনার একমাত্র মেয়ের জামাতা তুমি। এসো। জাহাপনা, শাহজাদি, আমার বিশ্বাস নষ্ট করেছেন। দুঃখজনক। প্রধান পরামর্শক হয়ে এমন কাজ আপনি কিভাবে করলেন? আমার বোনকে আঘাত করা মানে আমাকে আঘাত করা। তাছাড়া আপনি কিভাবে নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করলেন? যে শাস্তি আমাদের শরীয়ত এবং অটোম্যান আইনে নেই, সেই শাস্তি দেওয়ার আপনি কে? আপনি কোন সাহসে শরীয়ত বহির্ভূত কাজ করলেন? আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। আপনার গর্দান নেওয়া উচিত। আপনার আদেশে আমি জীবন দিতে প্রস্তুত জাহাপনা। সুলতান আমাকে অনুরোধ করেছে আমি যেন আপনাকে মৃত্যুদণ্ড না দেই। আপনার এত বছরের সেবা আর ভাগ্নি ইসমাহানের কথা ভেবে আমি আপনার জীবন ভিক্ষা দিলাম। আপনাকে নির্বাসন দেয়া হলো, ইমেতোকায় পাঠানো হবে আপনাকে, এবং বাকি জীবন আপনি ওখানেই কাটাবেন। মহান বাদশাহ, আপনার যেমন আদেশ। কে আছো? নিয়ে যাও। পাশা সত্যি খুব ধার্মিক আর সম্মানী মানুষ, কিন্তু তিনি যা কিছু করেছেন তা ধর্ম বিরোধী। তাছাড়া ওনার দেয়া শাস্তিও আমাদের আইন সিদ্ধ নয়। রাগের মাথায় করেছেন এবসুদ এফেন্দি। আল্লাহ আমাদের এমন রাগ থেকে রক্ষা করুন। আমিন রুস্তম পাশা, আমিন। তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, কিন্তু এই মহান সাম্রাজ্য ওনার মতো একজন জ্ঞানী পরামর্শক আর যোগ্য নেতাকে হারালো। একজন গেলে অন্যজন আসবেন, নিয়মতান্ত্রিক ভাবেই প্রশাসনিক কাজ চলবে। অবশ্যই, বিশেষ করে অভিযানের সময় তা আবশ্যক। নিয়ম অনুযায়ী হুসরেব পাশা এই পদের দায়িত্ব পাবেন ইনশাআল্লাহ। জাহাপনা যদি আমাকে যোগ্য মনে করেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। রুস্তম পাশা, তুমি আমার সাথে এসো। আপনারা এখানেই থাকুন।
মানিসার কোনো খবর পেয়েছো? শাহজাদার লাস্কির সাথে দেখা করার ঘটনা সত্যি জাহাপনা, কিন্তু কি আলোচনা হয়েছে জানি না। শাহজাদা মুস্তাফার ব্যাপারে কি মনে হয়? মানিসা কি করছো? জাহাপনা, সবাই চেপে যাচ্ছে রুস্তম, হয় সম্মান করে নয়তো ভয়ে কিছু বলছে না। বলো আমাকে, তুমি যা জানো সব বলো, কি হচ্ছে ওখানে বলো। শাহজাদা আসলে কি চায়? জেনিচিরিদের সমর্থন আর ভালোবাসা মানুষকে বিভ্রান্ত করে, জানেন তো জাহাপনা। মানিসায় ওরা শাহজাদার কাছাকাছি থাকার সুযোগ পায়, হয়তো ওদেরকেও ভুল পরামর্শ দিচ্ছে। এই বিশ্বাসঘাতকদেরকে এক এক করে কঠিন শাস্তি দেওয়া হবে। ক্ষমা করবেন জাহাপনা, একদল যাবে অন্য দল আসবে, এই ঘটনায় শাহজাদার মনে প্রভাব পড়বে। তাছাড়া মানিসা খুব দূরে নয়, শাহজাদা যখনই চাইবেন তখনই দ্রুত এখানে আসতে পারবেন, বিশেষ করে অভিযান চলাকালীন। মনে হচ্ছে নতুন উজিরে আজম রুস্তম পাশাই হবেন। হতেও পারে, অনেকদিন থেকেই দেখছি ওনার উপর জাহাপনার সুদৃষ্টি আছে। এটা কখনোই সম্ভব না কাজাসকের এফেন্দি। সবকিছুর ঊর্ধ্বে হলো প্রচলিত নিয়ম। প্রচলিত নিয়মের চেয়েও গুরুত্বপূর্ণ হলো জাহাপনার আদেশ, তা আপনি ভালো করেই জানেন হুসরেব পাশা। তা তো অবশ্যই। শাহজাদি, আপনার সাথে দেখা করতে যাব ভাবছিলাম। ঘটনা শুনেছি, খুব খারাপ লাগছে শাহজাদি। বুঝতেই পারছি তোমার কতটা খারাপ লাগছে, তাই বলে তোমাকে কোনো সুযোগ দেব তা ভেবো না। আমি এখনো এখানেই আছি। সত্যি অবাক লাগছে শাহজাদি, এমন একটা ঘটনা ঘটার পরেও নিজের স্বামীর কথা না ভেবে ক্ষমতার বড়াই করা খুব দুঃখজনক। নির্বাসন হয়েছে আর এই আবেদন আমি করেছি। তাছাড়া তোমাকে শেষ করতে আমার ওনাকে প্রয়োজন নেই। শাহজাদি, আমাকে বারবার এভাবে অকারণে হুমকি দেওয়া বন্ধ করুন, আর মনে রাখবেন জাহাপনা এসব কথা শুনলে মনে খুব কষ্ট পাবেন। হুররাম, রুস্তম উজিরে আজম হবে না, এই পদ হুসরেব পাশার প্রাপ্য। শাহজাদি, অন্তত পক্ষে এ বিষয়ে আমাদের একমত থাকা উচিত। আর যাই হোক, হেতিজা সুলতান আবার ক্ষমতা পেয়ে আবার আপনাকে ছাড়িয়ে যাক, তা নিশ্চয়ই আপনি চাইবেন না, তাই না শাহজাদি? পরিস্থিতি কি তা সবাই জানে। লুৎফু পাশাকে দরবারচ্যুত করে নির্বাসনে দিয়েছি, দিমেতকায় পাঠাবো। আজ থেকে প্রধান পরামর্শক সুলেমান পাশা। জাহাপনা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ আপনাকে নিরাশ করব না। আমিন। শুভকামনা রইল পাশা। আজ এ পর্যন্তই। তুমি থাকো সুলেমান পাশা।
আজম হিসেবে তোমার প্রথম দায়িত্ব শাহজাদা মুস্তাফার সাথে সম্পর্কিত। আমি ওর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। স্বাগতম কাপুদান পাশা। ধন্যবাদ শাহজাদা। নতুন ধনুক, এই তীরের ধরনও একটু আলাদা। আমি এর গতি যাচাই করছি। লক্ষ্য অনেক দূরে, তবুও খুব দ্রুত গতিতে লক্ষ্যে আঘাত করে। শত্রুদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক ভালো নিশানা, কিন্তু মনে রাখবেন শত্রুরা এত বোকা না। তারা এই ছকের মতো আঘাত পাওয়ার জন্য অপেক্ষা করে থাকবে না। কাপুদান পাশা হঠাৎ করে মানিসা চলে গেছেন, কেন গেছেন তা কেউ জানে না পাশা। সুলতানাকে খবরটা জানাও, আমি বিষয়টা খতিয়ে দেখছি, তারপর জাহাপনাকে জানিয়ে দেব। জাহাপনার আদেশেই গেছেন পাশা, কিন্তু বিষয়টা গোপন রাখা হয়েছে। তার মানে শাহজাদা মুস্তাফার রাজদূতের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে আমার মনে হচ্ছে কাপুদান পাশাকে পরামর্শ দিতে পাঠিয়েছেন। সুলতানা এ নিয়ে খুব চিন্তায় আছেন। হিজির হায়রুদ্দিন পাশা তো শাহজাদা মুস্তফার সবচেয়ে বড় সমর্থক, একথা সবাই ভালো করেই জানে। হয়তো ওনার কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কাপুদান পাশার দুর্বলতা সবাই জানে শম্ভুল আগা, একেবারে মাকতুল ইব্রাহিম পাশার মতো। তুমি সুলতানাকে বলে দাও চিন্তা না করতে, যে যাই করুক আমার তীর নিশানায় লেগেছে। শাহজাদা মুস্তাফা এবারও ঝামেলায় পড়বেন। যুদ্ধের প্রস্তুতির কত দূর পাশা? সিদ্ধান্ত হয়েছে? যুদ্ধের সিদ্ধান্ত হয়েছে শাহজাদা, প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আর্চডিউক ফার্দিনান্দ যে দুঃসাহস দেখিয়েছেন সে বিষয়ে তো সবাই জানে। কেননা রাজদূত লাজকির সাথে আপনার তো সাক্ষাৎ হয়েছে। তাহলে এজন্যই আপনার আগমন? জাহাপনা আপনাকে রাজধানীতে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। ইব্রাহিম, আমি তো বাচ্চা হব, তাহলে পড়াশোনা করে কি হবে? এর জন্যই তো আপনার পড়াশোনা করাটা জরুরি। সব জানতে হবে যাতে কোনো কাজে কোনো ভুল না হয়। বাবা, মুস্তফা ভাই কি এখানে আসছেন? ওকে রাজধানীতে আসতে বলেছে, শীঘ্রই চলে আসবে। শুনে খুশি হয়েছি, ওনাকে খুব মনে পড়ে। কি বলবেন মাহিদ ইব্রাহিমকে? বলার কিছু নেই হেতিজা, সে যা জানে আমরাও তাই জানি। মুস্তাফাকে রাজধানীতে কেন ডাকা হয়েছে তার কিছুই জানেন না? শাহজাদি, মাননীয়া হাসেকি মাহিদ এফএন সুলতান এসেছেন। স্বাগত মাহিদ ইব্রাহিম। শাহজাদি,
সুস্বাগতম শাহজাদি। কেমন আছো? কয়েকদিন ধরে চোখে ঘুম নেই, কোনোভাবেই শান্তি পাচ্ছি না। শাহজাদা প্রাসাদে গেছে, ওখানকার কি পরিস্থিতি কিছুই জানি না। মহামান্য শাহজাদা মুস্তাফা, মহামান্য শাহজাদা সুস্বাগতম, দেখে খুশি হলাম। ধন্যবাদ সুলেমান পাশা, আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। জাহাপনার প্রধান পরামর্শক হয়েছেন। দেবলিতি আলিয়ের এই গুরুদায়িত্ব আপনার মতো উপযুক্ত প্রার্থীকে দেয়া হয়েছে। আপনার প্রতি শুভকামনা রইল। আপনার উদারতা দেখে ধন্য হলাম। শাহজাদা খুসরো পাশা, আশা করি আপনি ভালো আছেন। আপনার দোয়ায় ভালো আছি শাহজাদা। আল্লাহ জাহাপনা এবং তার শাহজাদাদেরকে দীর্ঘায়ু দান করুন। আমিন। মহামান্য শাহজাদা, আপনাকে রাজধানীতে দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু তোমাকে দেখে আমি খুশি হইনি। ভাইরা সানজাকে চলে যাচ্ছেন, আমি এখানে একা হয়ে যাব। মেহমেদ ভাই বলেছেন আমি যখন ইচ্ছা দেখা করতে পারবো। আমাকে যেতে দেবেন বাবা? যখন আপনিও যাবেন আমিও সাথে যাব। আপনি তো ভাইদেরকে দেখতে যাবেনই, যাবেন না বাবা? বাবা, বাবা। বড় ভাইরা যাবার পর আমরা ওনাদের দেখতে যাব না? নিশ্চয়ই যাব। কেন মন খারাপ? এ কথা কেন মনে হলো? আপনার মুখে হাসি নেই। মন খারাপ হলে আমারও এমন হয়। জাহাঙ্গীর, আমার প্রাণ প্রিয় শাহজাদা, যাও এখন কামরায় যাও তুমি। জাহাঙ্গীর, মুস্তাফা ভাই। জাহাঙ্গীর, কত বড় হয়ে গেছো। আপনিও বড় হয়েছেন। বাবা অপেক্ষা করছেন। ফারিয়া কালফা। কি হয়েছে সুম্বুল আগা, এত অস্থির কেন? হুররাম সুলতান কোথায় গেছেন? হাম্মামে গেছেন, এখনই চলে আসবেন। কি হয়েছে বলুন। জলদি ওনাকে খবর দাও, মহামান্য শাহজাদা মুস্তাফা এসেছেন, জাহাপনার কাছে গেছেন। তিনি জানেন আগা, কিন্তু কেন এসেছেন তা জানতে পেরেছেন? জাহাপনা আমাকে আনার জন্য কাপুদান পাশাকে মানিসা পাঠিয়েছিলেন, কিন্তু ওনাকে কেন পাঠাতে হলো তা বুঝতে পারছি না। আদেশ পেলে আমি নিজেই দ্রুত রাজধানীতে চলে আসতাম। পাঠানোর প্রয়োজন ছিল। আপনাকে কি বলা হয়েছে জানি না, কিন্তু অস্ট্রিয়ার রাজদূতের সাথে সাক্ষাৎ নিয়ে আপনার কোন রকম চিন্তিত হওয়ার মতো কিছু নেই। ওর সাথে আমি একা কথা বলিনি, লালাও সাথে ছিলেন। সম্পূর্ণ আলোচনা লিপিবদ্ধ আছে। রাজদূত সমঝোতার অনুরোধ নিয়ে এসেছিল। আমি ওকে যুদ্ধ আর সমঝোতা সিদ্ধান্ত কেবল জাহাপনায় নেবেন বলে ফেরত পাঠিয়ে দিয়েছি। তুমি
তুমি কি বলেছ সেটা বিষয় না মুস্তাফা। শত্রু দেশের রাজদূতের সাথে কেন দেখা করেছ? তুমি কেন এই দুঃসাহস দেখালে? তোমাকে এই অধিকার কে দিয়েছে সেটা জানতে চাই। জাহাপনা কি সিদ্ধান্ত নিয়েছেন জানি না, কিন্তু এই সিদ্ধান্ত তিনি নিজে জানানোর অর্থ হল পরিস্থিতি জটিল। আমার মনে হয় এভাবে ডেকেছেন কারণ শাহজাদার উপর বিদ্রোহের অভিযোগ উঠেছে। ভয় তো এটাই না সোয়েফিন্দি, এমন কথা ভাবতেও ভয় হয়। এই ঘটনার পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। রাজদূত লাস্কিকে মানিসায় অন্য কেউ পাঠিয়েছে। তদন্ত করেছি বাসা, কিন্তু কিছুই জানা যায়নি। লাস্কিও রাজধানীতে না এসে নিজের দেশে পালিয়েছে। তদন্ত করার কি দরকার বলুন? কে করেছে জানেন তো? রুস্তমেরই কাজ। জাহাপনাকে এই ঘটনা তিনিই জানিয়েছেন। ভালোই ভালোই শাহজাদার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাক, তারপর বসে আলোচনা করতে হবে। পরিস্থিতি খুবই ঘোলাটে। রাজদূত আগে খবর দিয়ে আসেনি জাহাপনা, হঠাৎ এসেছিল। আর সাক্ষাৎ করে আমি তাকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছি। তোমাকে আগেও সাবধান করেছি। নিয়ম কানুন মেনে চলার আদেশ দিয়েছিলাম তোমাকে। আমার অনুমতি ছাড়া কোনো কাজ করতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি 3-3বার আদেশ অমান্য করেছ। জাহাপনা, আমি যা কিছু করেছি এই সাম্রাজ্যের ভালোর জন্য করেছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়েছি। বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দিতে চাইনি। তোমাকে আমি অবিশ্বাস করছি না। ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলগুলো থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত ছিল। সে চেষ্টা আমি করছি জাহাপনা। এখন থেকে আরো সাবধানে চলবো। আচ্ছা, এবার তাহলে আসল কথায় আসা যাক। নিশ্চয়ই জানো বুদিন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তুতি শুরু হয়ে গেছে। সম্পন্ন হলে আল্লাহ চান্ত অভিযানে রওনা হয়ে যাব। আপনার সহচর হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব জাহাপনা। তুমি এখানে রাজধানীতেই থাকবে। ইস্তানবুলের দায়িত্ব তোমার। উজিরে আজম সুলেমান পাশাকে আনাতোলিয়ার দায়িত্ব দিয়েছি। আপনি যা ভালো মনে করেন জাহাপনা। সেই সাথে অভিযানের পর তুমি রাজধানী থেকে মানিসায় না, আমাসিয়ায় চলে যাবে। কেননা আজ থেকে তুমি আমাসিয়ায় সানজাক বে হিসেবে নিযুক্ত হলে। সাবধান! মাননীয় হাসেকি মাহি দেভরান সুলতান। সুলতানা, সুস্বাগতম। গুলফাম, আফিফা খাতুন, শাহজাদা কোথায়? তিনি জাহাপনার কামরায় আছেন। আপনি চাইলে আমার কামরায় যেতে পারেন সুলতানা। আমি আগে শাহজাদার সাথে দেখা করতে চাই গুলফাম। জাহাপনা, আপনার সিদ্ধান্তে আমার কোনো দ্বিমত নেই। কেবল একটি কথাই জানতে চাই, এই পরিবর্তনের কারণ কি? যদি রাজদূতের সাথে সাক্ষাতের শাস্তি হয়? ভুল বুঝবে না মুস্তাফা, এটা কোনো শাস্তি না, বরং তোমার জন্য পুরস্কার। আমাসিয়া পারস্য ভূখণ্ড আর কৃষ্ণ সাগরের কাছাকাছি হওয়ায় মানিসার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সঞ্জক। অটোম্যান সাম্রাজ্যের সার্ক সীমান্তের দায়িত্ব তোমার। ছোট ভাই মেহমেদকে ওখানে পাঠাবেন শুনেছিলাম, হঠাৎ এই পরিবর্তন? মেহমেদ কখনো সানজাক পরিচালনা করেনি। তুমি অনেকদিন ধরে মানিসায় আছো, অনেক অভিজ্ঞতা অর্জন করেছো। এমনকি তুমি নিজেকে আমার জায়গায় রেখেও সিদ্ধান্ত নিতে জানো। জাহাপনা, অনেক হয়েছে, তুমি এখন যেতে পারো। সানজাকে যাওয়ার আগে বাগানে আমাদের মাঝে তলোয়ার লড়াই হয়েছিল। তখন একটা কথা বলেছিলেন, বয়স বাড়ার সাথে সাথে কোমলতা হারাচ্ছ মুস্তাফা।
সেদিন আমি আপনার এই কথার মানে বুঝিনি, তবে এখন মনে হয় বুঝেছি। আমি বড় হয়েছি আর কোমলতা হারিয়ে ফেলেছি।